ছিল, এই পোশাকটা তাদের সুদের টাকার সাথে ছিল। তাদের কোমরে যে ডোর ছিল, পরনে যে পাজামা ছিল, প্যান্ট ছিল, এটাও সুদের টাকা ছিল। এই জন্য জানতো যে সুদ হারাম। এই জন্য এই সুদের টাকা পরে, সুদের টাকার কাপড় পরে পবিত্র কাবা শরীফ তাওয়াফ করা যাবে না। এই জন্য তারা ওটাকে খুলে কাবা শরীফ তাওয়াফ করতো। নাউজুবিল্লাহ। জনজাত কন্যা সন্তানকে তারা মাটির নিচে দাফন করত। এটা জ্যান্ত একটা মেয়ে সন্তান হলে তারা সব থেকে ভাববে যে আমি লাঞ্ছিত হব, অপমানিত হব, মেয়ের বাবা আমি। এই জন্য এই মেয়েকে তারা জীবন্ত কবর দিয়ে দিত, পাথর মেরে নিক্ষেপ করত। পাথর নিক্ষেপ করে তারা ওই গেড়ে গর্ত খুঁড়ত, গর্তের ভিতরে তারা ওই সন্তানকে ওখানে ফেলে দিয়ে পাথর মেরে হত্যা করে ওখানে দাফন করে আসত। এমন একটা খারাপ সমাজ ছিল। এই সমাজটাকে বাধা দেওয়ার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই সমাজকে পরিবর্তন করার জন্য টার্গেট নিলেন, টিকতে পারলেন না। যারা ধনাঢ্য ব্যক্তি ছিল, যারা পরিচালনা করত, যারা সমাজ পরিচালনা করত, তারা চিন্তা করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো একজন মানুষ আমাদের সমাজটাকে পরিবর্তন করবে, যার পিছনে কোনো শক্তি নাই, যার পায়ের তলায় মাটি নাই, তার পিছনে তার বামে শক্তি নাই, ডানে শক্তি নাই, তাকে সাপোর্ট দেওয়ার মতো কোনো শক্তি নাই। সুতরাং এমন একটা মানুষ আমাদের উপরে প্রভাব খাটাবে, আমাদের নিয়ম নীতিকে পরিবর্তন করে তার নিয়ম নীতিকে চালু করবে, এটা কখনো আমি হতে দেব। এটা কেমন ধরন দেখায় না? কারণ রানিং একটা সরকার, তারা দেশ পরিচালনা করছে, কিন্তু সেখানে বাধা দিতে আল্লাহর নবী যাচ্ছে, এটা কখনোই তারা বরদাস্ত করবে না। তারা শক্ত ভূমিকা পালন করতে তারা উদ্বুদ্ধ হলো, জোট হলো, তারা ঐক্যবদ্ধ হলো, ইউনিটি গঠন করলো, করে আল্লাহর নবীকে থামানোর জন্য তারা সর্বাত্মক চেষ্টা করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা তিনি করেছেন, করে দেখায় দিয়েছেন, সমাজে শান্তি ফিরে এসেছেন। কিন্তু এই বাধা দেওয়ার কারণে আল্লাহর নবী হিজরত করেছেন এই সফর মাসে। একটু সুবহানাল্লাহ বলেন। তার মানে প্রথমে আমি বলেছি হিজরতের একটা সংজ্ঞা দিয়েছি। হিজরত করতে এই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের আইনকে বাস্তবায়ন করার জন্য তিনি সর্বাত্মক চেষ্টা চালিয়ে গিয়েছেন। পারেন নাই, তাকে দুইটা ডিসিশন নিল। প্রথমত তাকে হত্যা করা, আর না হলে দেশ থেকে বের করে দেওয়া সিদ্ধান্ত নিয়েছিল। এই সিদ্ধান্তটা কার জন্য নিয়েছিলেন, কারা নিয়েছিলেন? এই সিদ্ধান্তটা নিয়েছিলেন কাফেররা, আর নবীকে উৎখাত করার জন্য তারা চেষ্টা করেছিল। কথা ঠিক কিনা? আমার কথা বুঝতে পারছেন? বুঝতে পারছেন আমার কথা? বুঝলে হবে। আল্লাহ নবী জানতেন যে আমাকে এই সমাজে থাকতে দেবে না। আল্লাহ নবী জানতেন আমাকে গ্রেফতার করবে। আল্লাহ নবী জানতেন আমাকে শিয়াবে আবি তালেবে মানবতার দিন যাপন করতে হবে। আল্লাহ নবী জানতেন আমার উপরে আক্রমণ আসবে। আল্লাহ নবী জানতেন আমাকে দেশ থেকে বের করে দেবে। আল্লাহ নবী জানতেন না হয় আমাকে হত্যা করবে। জানার পরও তিনি থেমে নেই। স্বার্থটা আল্লাহ নবীর নিজেরও না, স্বার্থটা মানুষের কল্যাণের জন্য, এই স্বার্থটা জনগণের জন্য, এই স্বার্থটা এই সমাজ থেকে যেন অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, সুদ, ঘুষ সবকিছু দূর হয়ে যায়, এটাই একমাত্র স্বার্থ ছিল, অন্য কোনো স্বার্থ না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু আল্লাহর নবী না, পৃথিবীতে যত নবী রাসূল পৃথিবীতে আগমন করেছেন, প্রত্যেকটা নবী রাসূল এই সিদ্ধান্তটা নিয়েছিলেন এবং আল্লাহর নবী নিজেও সিদ্ধান্ত নিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ যতগুলো পৃথিবীতে নবী রাসূল প্রেরণ করেছেন, আল্লাহর নবী নিজেও
ওই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত একই ক্যাটাগরি ছিল। প্রত্যেকটা নবী রাসূল পৃথিবীতে আসছেন, তাদের ক্যাটাগরি একই ছিল যে তুমি আনিয়াবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, মিথ্যাকে পরিহার করো, মিথ্যাকে পরিহার করার তাগিদ দাও, মিথ্যাকে পরিহার করতেই হবে। এই তাগিদটা কে দিয়েছিলেন? আল্লাহ। সকলে বলেন কে দিয়েছিলেন? আল্লাহ। আল্লাহ আল্লাহ